জাতীয়তাবাদী দল, যার রাজনীতি, যার আদর্শ শহীদ জিয়ার পলিটিক্যাল প্রেমিসিস কোনো কিছুর সাথে এই ৭২-এর সংবিধান যায় না। এবং যায় না বলে দেখেন আপনারা কিভাবে আগুন নিয়ে খেলছেন। মান্যবর সাবেক প্রধানমন্ত্রী, বিতাড়িত প্রধানমন্ত্রী, উনি অন রেকর্ড ভিডিওতে বলেছেন যে উনি পদত্যাগ করেন নাই। ওনার এমপ্লয়ি চুপ্পু সে বলেছে তিনি কোনো পদত্যাগপত্র পান নাই। তাহলে ৭২-এর সংবিধান মোতাবেক, ২৪-এর ডামি নির্বাচন মোতাবেক যেই প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই আর যার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছিল তিনি পান নাই, তিনি এখনো ৭২-এর সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে আজকে যারা ৭২-এর সংবিধান নিয়ে খেলছেন, আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে, বাংলাদেশে কি আজকে দুটো সংসদ আছে? বাংলাদেশে কি আজকে দুজন প্রধানমন্ত্রী আছে? একজন বিতাড়িত হয়েছেন আর একজন বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার ২৪-এর ১৪০০ শহীদের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার ২৬,০০০ আহত ভাই বোনের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার ৬৫০ চোখ হারানো অন্ধ ভাই বোনের জন্য, ৭২-এর সংবিধানের জন্য না। তাই আজকে যারা ৭২-এর সংবিধান নিয়ে খেলছেন তারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না। পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসার যে রাজনীতি আপনারা প্রস্তাব করেছেন, এইটা ৭২-এর সংবিধানে যায় না। ৭২-এর সংবিধান মোতাবেক শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক, এখনো স্বাধীনতার ঘোষক। তাহলে ২৬শে মার্চে স্বাধীনতার ঘোষণাপত্রের দিন আপনারা কেন শেখ মুজিবের কবরে ফুল দিতে গেলেন না? সেই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে।